চেয়ারে নয়, মানুষের হৃদয়ে জায়গা করতে হবে, স্পষ্ট বার্তা নেতাকর্মীদের। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সংগঠনকে আরও বেশি শক্তিশালী করার লক্ষ্যে শান্তিরবাজার আইপিএফটির নবগঠিত ডিভিশনাল কমিটি গঠন। ফিরছে ঘরে আইপিএফটির পূরণকর্মী। তাই শান্তিরবাজার মহকুমা সংগঠনকে আরও বেশি শক্তিশালী করার লক্ষ্যে আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে আজ এক সম্মেলনের মধ্য দিয়ে আইপিএফটির শান্তিরবাজার ডিভিশনাল কমিটির নবগঠিত ডিভিশনাল কমিটি গঠন করা হয় শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রনগর তহসিল সংলগ্নে কমিউনিটি হলে। প্রথমে স্বর্গীয় এনসি দেববর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং 1 মিনিট নীরবতা পালন করে আজকের এই সম্মেলনের কাজ শুরু করেন উপস্থিত নেতৃত্বরা। আইপিএফটির আজকের এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন আইপিএফটির কেন্দ্রীয় কমিটির যুব সংগঠনের সেক্রেটারি তথা ত্রিপুরা সরকারের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন আইপিএফটির যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিকাশ দেববর্মা, আইপিএফটির কেন্দ্রীয় কমিটির অর্গানাইজিং সেক্রেটারি মানিক ত্রিপুরা, সহসভাপতি বিপুল দেববর্মা, আইপিএফটি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রাজেন্দ্র রিয়াং, হরিনাথ ত্রিপুরা সহ অন্যান্যরা। দলের বিভিন্ন সংগঠনের রুলস রেগুলেশন মেনে দলকে আরও মজবুত করবে এবং সংগঠনকে আরও মজবুত করবে। এই শান্তিবাজার বিভাগীয় কমিটি আগামী দিনে আরও সংগঠন মজবুত হবে আমাদের বিশ্বাস। তাই আমাদের স্বর্গীয় এনসি দেববর্মার ওনার আইডিওলজি নিয়ে ওনার যে তৈরি করা যে পার্টি, ওনার যে তৈরি করা যে আইডিওলজি, সেটাকে আমরা সারা রাজ্যে প্রত্যেকটা প্রান্তে আবার পুনরুদ্ধার করার জন্য আমাদের দল সারা রাজ্যে প্রত্যেকটা বিভাগীয় কমিটি নতুনভাবে আমাদের সম্মেলন হচ্ছে, নতুনভাবে আমাদের কমিটি গঠন হচ্ছে এবং আগামী আমাদের এই বছরে 2025 সালে আমাদের 23শে আগস্ট যে প্রোগ্রাম, আমরা 2009 থেকে শুরু করে 2024 পর্যন্ত আমরা সারা রাজ্যে কোনো এক সময়ে আমরা আগরতলাতে আমাদের স্টেট ফর ডিমান্ডে অথচ 23শে আগস্ট সেটা আমরা পালন করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।